ওয়াত্তাবাউ শাহাওয়াত, মনের চাহিদা পূরণ করে। একেবারে ভালো কাজ করে না এমন কথা নেই, ভালো কাজ করে, একেবারে বেনামাজি নয়, নামাজ পড়ে কিন্তু মনের চাহিদা অনুযায়ী। মন চাইলে নামাজ পড়ে আর না হয় না পড়ে। আল্লাহ চেয়েছেন সেই জন্য নামাজ পড়বে এমন কথা নাই। আল্লাহ 5 বলেছেন সেই জন্য 5কে ঠিক রাখবে, এইরকমও মেনে চলে না, যেন সে তার মনের কথা। এটা আমাদের কথা দুই রকম, একটা মুখের কথা, মুখে ফিটে কথা, আর একটা হচ্ছে মনের কথা। আমরা বলি না যেটা আমার মনের কথা ভাই, আপনি যেটা বললেন সেটা আমার মনের কথা, মানে আমার মনে এইটাই আছে আর এইটাই আমি চাইছি যেটা হোক। তো যারা খেয়াল খুশি নামাজ পড়েন, মাঝে মধ্যে পড়েন মাঝে মধ্যে পড়েন না, অথবা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়ার ধার ধারেন না, আপনি যেমন ইচ্ছা তেমন পড়ছেন, আপনার ইচ্ছা মতো নামাজ পড়ছেন। আপনাকে যদি কেউ দেখিয়েও দেয় যে সহি শুদ্ধ নামাজ পড়ে, বলছেন না 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 তোমার নামাজ তুমি রাখো, আমারটা আমি পড়ব। আপনাকে যদি বলে যে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন নেই, আপনি নামাজটাকে একটু ভালো করে চর্চা করেন, পড়েন, স্টাডি করেন, তারপর সহি শুদ্ধ নামাজ পড়েন, তো আপনাকে অহংকারের শয়তান ধরে নেয়। আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, আপনার অহংকার আপনাকে পাপে উদ্বুদ্ধ করে। না তোমার কথা মানব না, তুমি কি জানো, আমি জানি বেশি, এতদিন নামাজ পড়ি, আমি এতদিন নামাজ ভুল পড়লাম, আমাদের এত বড় বড় হুজুর আছেন ভুল নামাজ পড়ে, এতদিন আমরা নামাজ শিখেছি, ভুল শিখেছি, এটা হইতে পারে। কোটি কোটি মানুষ, বাংলাদেশের 15 কোটি 16 কোটি মানুষ, এরা সবাই আমার মতো নামাজ পড়ে, সব ভুল পড়ে, তুমি ঠিক পড়ো। এগুলি কথা যারা বর্ণনা করে এরা হচ্ছে ওয়াত্তাবাউ শাহাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আল্লাহ কোরআনে শর্ত লাগিয়েছেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে নবী বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তো কি করতে হবে, ফাত্তাবিউনি, বলে দাও মানব জাতিকে, তোমার উম্মতকে যে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করতে হবে, আমাকে মেনে চলতে হবে, আমার পেছনে পেছনে চলতে হবে, আমাকে ফলো করতে হবে। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। যদি আল্লাহকে ভালোবাসার দাবি থাকে যে আমি আল্লাহর বান্দা, আল্লাহকে ভালোবাসি, মুসলিম সবাই দাবি করে যে আমরা আল্লাহকে ভালোবাসি, তো আল্লাহকে যখন ভালোবাসেন তো এর দলিল কি, এর প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো, এটা হচ্ছে দলিল, প্রুফ। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসেন। আল্লাহর রাসূলের অনুসরণ করলে আল্লাহ পাক তোমাকে ভালোবাসবেন। তাহলে কার অনুসরণ করতে হবে? একটু আগে বললাম যে যারা নামাজ নষ্ট করে, নামাজকে বরবাদ করে, তারা কিসের অনুসরণ করে? শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ করে, তার মনের পূজা করে, মনে যা চাই, যে মনে চাই, যেইভাবে চাই সেভাবে নামাজ পড়ে, এইভাবে নামাজ পড়ে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত, আল্লাহকে ভালোবাসার দাবিদার এবং সত্যিকার আল্লাহ আর ভালোবাসা পাওয়ার যোগ্য, তারা ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করে। আপনাকে নবীর অনুসরণ করতে হবে, আপনাকে নবীকে মেনে চলতে হবে জীবন প্রতিটি ক্ষেত্রে। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। যদি নিজের ভুল ভ্রান্তি মাফ করাইতে হয় আর আল্লাহর মহব্বত পেতে হয়, আর আল্লাহকে ভালোবাসেন এই দাবির দলিল প্রমাণ পেশ করতে হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে? অনুসরণ করে তার পিছনে পিছনে চলতে হবে। এই জন্য নামাজ সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস বলছেন সাহাবাই কেরামদেরকে, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি, যেমন তোমরা আমাকে দেখলে বা দেখছো, ওয়াসাল্লি, যে আমি নামাজ পড়ছি। কার মতো নামাজ পড়তে হবে? কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়তে হবে। যদি বলেন এই কথা ছাড়া ভিন্ন কোনো কথা, যা আমরা আমাদের মজহাব দিয়ে নামাজ পড়ি, তো চলবে এটা? আপনি বলবেন আপনার মজহাবের নামাজ পড়ি, আর আরেকজন ইন্দোনেশিয়ান বা কেরালা বলবে আমি আমার মজহাবের নামাজ পড়ি, শাফি। আর একজন মালিকি বলবে, আফ্রিকান কালো হাত ছেড়ে নামাজ পড়ে, তারাও বেশ কিছু নামাজে ভুল করে, তারা বলে আমরা আমাদের মজহাবের তরিকা বা আমাদের ইমামের তরিকায় নামাজ পড়ি।
একজন আরেকজন হাম্বলি বলে আমি ইমাম আহমদ বিন হাম্বলের তরিকা নামাজ পড়ি। তাহলে নবীর এই হাদিসের আমল হইল? নবী বলেছেন যে কোন একজন ইমামের তরিকা নামাজ পড়ো, বলেছেন নাকি? কি বলছেন? সাল্লু, নামাজ পড়ো কামার আইতুমুনি, যেমন আমাকে দেখলে, না তোমাদের ইমামকে দেখলে, হ্যাঁ তোমাদের মাযহাবের ইমাম সাহেবকে দেখলে, কথা বলেছেন। কামার আইতুমুনি, যেমন আমাকে দেখলে, ওসাল্লি, নামাজ পড়তে, যেমন আমাকে নামাজ পড়তে ওই রকম নামাজ পড়া, ওই নামাজ পড়তে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি নামাজ না পড়েন, তার নামাজের মতো নামাজ না হয়, তার নামাজকে শিখে সেই নামাজের যদি বাস্তবায়ন না করেন, তাহলে নামাজকে নষ্ট করলেন। নামাজ বিভিন্ন ভাবে নষ্ট হয়। একজন লোক নামাজ পড়েই না, সে পুরাপুরি নামাজ নষ্ট করে। আর একজন লোক মাঝে মধ্যে পড়ে, সেও নামাজকে নষ্ট করে। আর একজন লোক 5 ওয়াক্তই পড়ে, কিন্তু ওয়াক্ত পার হওয়ার পরে পড়ে, সেও নামাজকে নষ্ট করে। আর একজন লোক টাইমে টাইমে নামাজ পড়ে, ওয়াক্ত পার করে না, কিন্তু কাকের ঠোকর মারার মতো ঠাক ঠাক নামাজ পড়ে, ডাই 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 ডাই, রুকু আর সেজদা, উঠে আর বসে, উঠে আর বসে, নামাজকে নষ্ট করে, নামাজকে নষ্ট করে। নামাজ পড়ে কিন্তু তার দেহটা শুধু পড়তে আসে, অন্তর থেকে মন লাগিয়ে নামাজ পড়ে না, তার কলব নামাজ পড়ে না, নামাজকে নষ্ট করে। নামাজ পড়ে কিন্তু অন্য কাউকে আংশিক বা পুরোপুরি খুশি করার জন্য পড়ে, নামাজকে নষ্ট করে। নামাজ এইভাবে মসজিদে এসে পড়তেন না, নামাজ ওইভাবে পড়তেন না, পড়েন পড়ার মতো পড়েন, আপনার মতো করে পড়েন, কিন্তু আপনার মালিক দেখছেন খুব দিনদার মানুষ, আর নামাজি সরকারকে কর্মচারীকে ভালোবাসে, অথবা আপনি শ্বশুর বাড়ি গেছেন, শ্বশুর খুব মুসল্লি মানুষ, আর শ্বশুর নতুন শ্বশুর অসন্তুষ্ট হয়ে যাবে যদি নামাজ না পড়েন, তাই আপনি একবার মসজিদে আগে গিয়ে হাজির, ইত্যাদি ইত্যাদি। এক কথায় দুনিয়ার কোনো গরজে, দুনিয়ার কারো ভয়ে, দুনিয়ার কাউকে খুশি করার জন্য যদি নামাজ পড়ে, তো নামাজকে নষ্ট করলে, তো নামাজ নষ্ট করার বিভিন্ন দিক রয়েছে। যে দিকটি আজকে বলবো সেটা হচ্ছে, নবীর তরিকার নামাজ না হয়ে যদি অন্য কোন তরিকার ভুল ভ্রান্তি যুক্ত নামাজ হয়, নবীর তরিকার নামাজ না হয়, তাহলে নামাজ নষ্ট করা হইল। বলছেন আল্লাহ পাক আদাউস সালাহ, তারা নামাজ নষ্ট করবে, নামাজ নষ্ট করবে, ভুল তরিকায় নামাজ পড়ে নামাজ নষ্ট করবে। ওয়াত্তাবাউ শাহওয়াত, আর খেয়াল খুশির অনুসরণ করবে, যার মনে যেমন লাগছে নামাজ পড়ছে, যার মনে যেমন ইচ্ছা নামাজ পড়ছে। ফাসাউফা ইয়ালকাউনা, এই নামাজ দিয়ে জান্নাত পাবে। অথচ অন্য জায়গায় বহুগুলি আয়াত রয়েছে, অনেক জায়গায় আয়াত রয়েছে, তার মধ্যে সূরা মুমিনুনের প্রথম কয়েকটা লাইন পড়ে নেবেন। যারা নামাজ খুশুর সাথে পড়ে, নামাজের হেফাজত করে, আল্লাহ বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। দুইবার করে নামাজের কথা আল্লাহ প্রশংসা করে বলছেন, এরাই তো হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, এরাই তো জান্নাতুল ফিরদাউসের অধিকারী। হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে উচ্চমানের জান্নাত, সবচেয়ে বড় জান্নাত, আল্লাহ পাকের তাতে চিরকাল থাকবে। এক জায়গায় নামাজীদের প্রশংসা করতে আল্লাহ বলছেন তারা জান্নাতুল ফিরদাউসের হক রাখে, আর এরা নামাজ পড়ে কিন্তু নামাজ নষ্ট করে পড়ে, সেজন্য ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা গাই নামক জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। তো নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে যদি নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না হয়, ভুল মুক্ত না হয়, ত্রুটি যুক্ত হয়, ভুল ভ্রান্তিওয়ালা নামাজ, যা দেখছেন তাই পড়ে যাচ্ছেন, আপনি আর খুলে ভালো করে দেখলেন না যে আসলে রাসূলুল্লাহ নামাজটা কেমন ছিল, তাহলে নামাজকে নষ্ট করলেন আপনি।